দিদা, সকাল সকালে বৃষ্টির মধ্যে উঠোনে বসে কি করছো? বৃষ্টি দেখে মানুষ চা খায়, গান শোনে, আর তুমি বেগুন নিয়ে বসেছো? তোর কি মনে হয় বর্ষাকাল শুধু চা আর পকোড়ার জন্য? বৃষ্টির আসল সঙ্গী হলো ঝাল বেগুন ভাজা, গরম ভাতের সঙ্গে একটু সর্ষের তেল, আর তার উপর চুপ করে একটা ঝাল বেগুন ভাজা বসিয়ে দে, দেখবি জীবনের সব কষ্ট মুছে গেছে। তুমি তো দিদা বেগুন ভাজাকে দার্শনিক লেভেলে নিয়ে গেছো। এত ভোরে উঠে বেগুন বাছার দরকার কি? আর একটু ঘুমালে কি হতো? হ্যাঁ, ঘুম তো সারা জীবন পাবি, কিন্তু এই মুহূর্তে বৃষ্টির গন্ধ, ভেজা মাটির সোঁদা গন্ধ, আর তাজা বেগুনের রং, এগুলো কি আর রোজ পাওয়া যায়? আয় আয়, পাশে বস, একটু বেগুন বাছতে সাহায্য কর। ঠিক আছে, বসলাম। তবে আমি শুধু তোমার গল্প শুনবো, বেগুন বাছা আমার কাজ না। গল্প শুনবি? গল্প তো আছে, তবে আগে বেগুন বাছ। গল্প আর বেগুন দুটোই একসঙ্গে চলবে। তুমি একটা কথা বলো দিদা, তুমি এই বেগুন এত ভালোবাসো কেন? মানে বেগুনের কি আছে যে তুমি সকাল সকাল উঠে বাঁচতে বসে গেছো? তুই কি জানিস বেগুনের সঙ্গে আমার কতদিনের সম্পর্ক? তোর দাদু আমাকে বিয়ে করে এই বাড়িতে আনলেন। সেই প্রথম দিন আমি ঝাল বেগুন ভাজা বানিয়েছিলাম। তোর দাদু একটাও কথা বলেননি, কিন্তু পুরো থালা সাফ করে দিয়েছিলেন। সেই থেকে আমি বুঝে গেলাম এই রান্নাটা ঠিক আছে। মানে দাদু কিছু বলেননি, শুধু খেয়ে গেছেন, এটাই প্রশংসা? তোর দাদু কম কথার মানুষ ছিলেন, মুখে বলতেন না, কিন্তু চোখ দেখলে বোঝা যেত। যেদিন রান্না ভালো হতো চুপচাপ আমার দিকে তাকাতেন খাওয়ার পর, আর হাসতেন। আর আমি হাসি দেখেই বুঝতাম আজকের রান্না পাশ করেছে। দাদুর সঙ্গে তোমার গল্পগুলো শুনতে ভারী ভালো লাগে দিদা। তা তো লাগবেই। আচ্ছা, এখন হাত লাগা, দেখ এটার রং কেমন সুন্দর, গাঢ় বেগুনি, কোনো দাগ নেই। এটা দিয়ে ভাজা হলে একদম মুচমুচে হবে। তুমি বেগুন দেখে এত কিছু বোঝো? আমার কাছে তো সব বেগুনই একরকম লাগে। সব একরকম লাগে কারণ তুই চোখ মেলে দেখিস না। একটু মন দিয়ে দেখ, প্রতিটা বেগুন আলাদা। কোনোটা গোল, কোনোটা লম্বাটে, কোনোটার চামড়া টান টান, কোনোটায় ভাঁজ পড়েছে। ভাঁজ পড়া বেগুনে বীজ বেশি থাকে, সেটা ভাজার জন্য ভালো না। বাহ, এটা তো আমি জানতামই না। তুমি তো বেগুনের প্রফেসর দিদা। প্রফেসর না, অভিজ্ঞতা বলছে। 50 বছর ধরে রান্না করছি, কিছু তো শিখেছি। অয়ন, তুই একটু এদিকে আয়। আমার ডালায় মোট 10টা বেগুন ছিল, এখন 8টা আছে। দুটো বড় বড় বেগুন কোথায় গেল? দিদা, তুমি কি বেগুনের হিসেব রাখো? মানে সত্যি সত্যি গুনে রাখো? আমি প্রতিটা বেগুন চিনি, কোনটা গোল, কোনটা লম্বা, কোনটা গাঢ় বেগুনি, কোনটায় হালকা সাদা ছোপ আছে। দুটো সবচেয়ে বড় বেগুন নেই। আমাদের সংসারে বেগুন চোর ঢুকেছে। দিদা, তুমি এমন বলছো যেন ব্যাংকে ডাকাতি হয়েছে। বেগুনও নাকি চুরি হয়? তো রান্নাঘরে আছে, মা নিয়ে গেছে। যে ঝাল বেগুন বাজার স্বাদ একবার জেনে গেছে, সে যে কোনো কিছু করতে পারে। তুই বুঝবি না, এর মূল্য টাকায় মাপা যায় না। তাহলে তো দিদা তোমার বেগুনের জন্য একটা তালা চাবির ব্যবস্থা করতে হয়। তালার উপর একটা তালা ঝুলিয়ে রাখো। মশকরা করছিস? দাঁড়া, আমি খোঁজ নিচ্ছি, চোর ধরা পড়বেই। দিদা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি থানায় ডায়েরি করতে যাবে। দুটো বেগুন চুরি হয়েছে, জরুরি ভিত্তিতে উদ্ধার চাই। থানায় না যাই, কিন্তু এই বাড়িতে তদন্ত আমি নিজেই করব। কেউ আমার বেগুনে হাত দিয়ে পার পাবে না। ওহ দিদা, তোমার এই বেগুন প্রেম দেখে আমার মাঝে মধ্যে মনে হয় তুমি আমার চেয়ে বেগুনকে বেশি ভালোবাসো। তুই আর বেগুন দুটোই আমার ভালোবাসার জায়গা, তবে বেগুন শোনে, তুই শুনিস না, এটাই তফাৎ। কি হলো মা, এত হইচই কিসের? ওই দুটো বেগুন আমি মেঘলাদের বাড়িতে দিয়ে এসেছি। ওদের মা বলেছিলেন তরকারির কিছু নেই, তাই ও দুটো বেগুন দিলাম। এতে কি খুব বড় অন্যায় করেছি? তুই আমাকে একটু জিজ্ঞাসা করতে পারতি। আমার বেগুন, আমার ডালা, আমার অনুমতি ছাড়া বেগুন চলে যায়? সংসারে কি আমার কোনো দাম নেই? মা, দুটো বেগুন দিয়েছি বলে তুমি এত ভাবছো? মেঘলার মা তোমাকে কতবার নারকেল দিয়েছে মনে আছে? পাড়া প্রতিবেশীর মধ্যে এটুকু তো হয়ই। নারকেল আলাদা, বেগুন আলাদা।
নারকেল সারা বছর পাওয়া যায়, কিন্তু এই বর্ষার তাজা বেগুন এর স্বাদ আলাদা। ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। এখন কি একটু শান্ত হবে? বাকি 8টা বেগুন তো আছে। 8টা দিয়ে কি হবে? আমার মনে ক্ষতিপূরণ হবে? মা, তুমি তো জানো আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি। মেঘলার মায়ের অবস্থা তুমি তো জানো, সংসারে টানাটানি, তাই 2টো বেগুন দিয়ে এসেছি। ওরা একটু ভালো করে খাবে, এতে কি খারাপ হয়েছে? না, খারাপ হয়নি, কিন্তু আমাকে বলতিস তো, আমি নিজেই দিতাম, তার ওপর আরো 2টো বেশি দিতাম। আমার মন ছোট নয় কমলা, কিন্তু আমাকে না বলে দেওয়াটা ভালো লাগেনি। সেটা আমার ভুল হয়েছে মা, তোমাকে বলে নেওয়াই উচিত ছিল, আর হবে না। ঠিক আছে, ছেড়ে দিলাম, তবে মনে রাখবি বেগুনের ব্যাপারে আমার অনুমতি লাগবে, এটা আমার রাজত্ব। দিদা, কোথায় যাচ্ছ? বাজারে নতুন বেগুন কিনতে হবে। 8টা দিয়ে মন ভরবে না, কমপক্ষে আরো 4টে চাই। এই বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান কাদা যে, তুমি একা যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। তুই যাবি? তুই তো বেগুনই চিনিস না, কোনটা ভালো কোনটা পচা, কোনটায় পোকা আছে, তুই এসব বুঝবি? দিদা, আমি কলেজে পড়ি, বেগুন বাছতে পারবো না? এটা কি রকেট সায়েন্স? বেগুন বাছা রকেট সায়েন্সের চেয়েও কঠিন। ভুল বেগুন কিনলে ভাজা তেতো হয়। তুই ভুল বেগুন কিনে আনবি, তারপর আমায় দোষ দিবি। ঠিক আছে, তাহলে দুজনেই যাই। তুমি বেগুন বাছবে, আমি ছাতা ধরবো, দুজনে মিলে একটা দল। চল তো তাহলে, তবে কাদায় পা পিছলে পড়লে আমায় ধরবি। আর তুমি পড়লে আমি ধরবো, সমান সমান। আমার পড়ার কথা চিন্তা করিস না, আমি এই রাস্তায় 50 বছর ধরে হাঁটছি, প্রতিটা গর্ত আমার চেনা, প্রতিটা কাদার জায়গা জানি। বরং তুই সামলে হাঁট, শহরের ছেলে কাদায় পা দিতে ভয় পাস। আমি ভয় পাই? দিদা, ছোটবেলায় এই রাস্তায় কত দৌড়েছি মনে নেই? বৃষ্টিতে ভিজে খেতে নেমে পড়তাম, তুমি পেছন থেকে চেঁচাতে, অয়ন ফিরে আয়, সর্দি লাগবে। হ্যাঁ, আর তুই কখনো শুনতিস? এক গুয়ে ছেলে, তখনও ছিলি, এখনো আছিস। চল, বেশি কথা না বাড়িয়ে হাঁট। দিদা, একটা কথা বলি, শহরে এরকম কাদামাখা রাস্তা নেই, ছাতার নিচে দুজনে হাঁটাও নেই, সব কেমন পরিষ্কার, গুছানো, নিঃশব্দ। শহরে সব আছে, কিন্তু মাটির গন্ধ নেই। বৃষ্টির পর মাটি থেকে যে গন্ধ ওঠে, তা কি আর শহরে পাওয়া যায়? যায় না। তাই তোকে বারবার বলি, ছুটি পেলে চলে আয়, এই মাটি তোর শিকড়। আরে, এটা কি দেখছি? হরিমতি দিদি আর অয়ন দুজন একসঙ্গে কোথায় যাচ্ছ? তোমাদের দেখে মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছ। না কাকা, বরযাত্রী না, আমরা বেগুন উদ্ধার অভিযানে আছি। দিদার ডালা থেকে 2টো বেগুন উধাও হয়ে গেছে, তাই নতুন বেগুন কিনতে যাচ্ছি। বেগুন উদ্ধার অভিযান? এত বড় কথা! দিদি, তোমার বেগুনের এত দাম, আমার খেতে তো বেগুন পচে যাচ্ছে, কেউ কেনে না। গোপাল, তোর ক্ষেতের বেগুন আর আমার বেগুন এক না। আমি বাছাই করা বেগুন কিনি, প্রতিটা বেগুনের সাইজ, রং, ওজন সব দেখে কিনি। তাহলে তো দিদি তোমাকে বেগুন বিশেষজ্ঞ বলা উচিত। সরকার থেকে একটা পদ চেয়ে নাও, জেলা বেগুন পরিদর্শক। তুই ঠাট্টা করছিস, কিন্তু বেগুন বাছা সত্যি একটা শিল্প, যে পারে না সে বোঝে না। আচ্ছা দিদি, একটা কথা বলি, তুমি যদি আমার ক্ষেত থেকে বেগুন নিতে, তাহলে আমি ফ্রিতে দিতাম, বাজারে যাওয়ার দরকার কি? তোর ক্ষেতের বেগুন তো আমি দেখিনি, কেমন সাইজ, রং ঠিক আছে, পোকা লাগেনি তো? দিদি, তুমি তো বেগুনের ইন্টারভিউ নিচ্ছ, ঠিক আছে, ফেরার পথে একবার খেতে ঢু মারো, নিজের চোখে দেখে নিও। কাকা, এটা ভালো প্রস্তাব। দিদা, ফেরার পথে কাকার খেতে যাই, সেখান থেকে তাজা বেগুন পেলে তো আরো ভালো। দেখা যাক, আগে বাজারে যাই, তারপর ভাবা যাবে। বুঝলাম বুঝলাম, বেগুনের ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করা বৃথা। যাও, ভালো বেগুন পাও। আর অয়ন, দিদিকে সামনে রাখিস, পথে কাদা অনেক। চিন্তা নেই কাকা, দিদাকে আমি ফার্স্ট ক্লাস এসকর্ট দিচ্ছি। আর শোনো অয়ন, ফিরে এসে একটু বেগুন ভাজা আমার জন্য রেখো কিন্তু, দিদির হাতের বেগুন ভাজা খেয়ে অনেক দিন হলো। তুই আসিস সন্ধ্যায়, তোর জন্য থাকবে, তবে হাত ধুয়ে আসবি, মাটির হাতে আমার বেগুন ভাজা ছবি না। দিদা, আজকে একটা প্রস্তাব আছে।
আজকের ঝাল বেগুন ভাজা আমি বানাবো, তুমি শুধু বসে দেখবে। তুই তুই রান্না করবি? তুই তো ডিম সেদ্ধ করতে গিয়ে হাঁড়ি পোড়াস। বেগুন ভাজা তোর কম্ম নয়। দিদা, সেটা 2 বছর আগেকার কথা। আমি এখন কলেজের হোস্টেলে নিজে রান্না করি, ম্যাগি, ডিম, ভাত সব পারি। ম্যাগি আর ঝাল বেগুন ভাজা কি এক? ম্যাগি তো জলে ফুটিয়ে দিলেই হয়ে যায়। বেগুন ভাজায় শিল্প, ধৈর্য, ভালোবাসা আছে। তাহলে আজ আমি সেই শিল্প শিখব। তুমি পাশে বসে গাইড করো, আমি হাতে কাজ করব। তোমার রান্না খেয়ে খেয়ে আমি বড় হয়েছি, এবার আমার রান্না তুমি খাবে। তোর এত আগ্রহ দেখে আমি না বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কর। তবে যদি তোর রান্না খেয়ে বৃষ্টি থেমে যায়, আমি কিন্তু দায়ী নয়। দেখো দিদা, আজকে শেফ আমি, ইতিহাস তৈরি হবে আজ। ইতিহাস না, রান্নাঘর তৈরি কর আগে। কড়াই ধুয়ে রাখ, বটি বের কর, মশলা গুছিয়ে রাখ। রান্না শুরু করার আগে সব গোছানো থাকতে হয়, এটাই প্রথম নিয়ম। এই নিয়ম তো হোস্টেলে কেউ শেখায়নি, ওখানে তো যা পাওয়া যায় তাই নিয়ে শুরু করে দিই। তাই তো তোর রান্না সেরকম হয়। গোড়াটা ঠিক না হলে ফলটা কি করে ঠিক হবে? অয়ন, কাঁচা লঙ্কা কতগুলো দিলি? 4টে। ঝাল তো লাগবে তাই না, নাম তো ঝাল বেগুন ভাজা। 4টে? আমি তো একটা দিই, বড় জোর 1.5টা। তুই 4টে দিয়েছিস? হায় হায়, এ তো আগুন হয়ে যাবে। দিদা, একটু ঝাল বেশি হলে কি হয়? ঝাল খেলে শরীর গরম থাকে, বর্ষায় ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগবে না ঠিকই, তবে জিভ পুড়ে যাবে। একটু পর স্বাদ নে, তখন বুঝবি। ওহ দিদা, আমি একটু খেয়ে দেখি। উফ, দিদা দিদা জল দাও। ও উফ, উফ, জল দাও, জল দাও, জল দাও। কি হলো? কেমন লাগছে তোর ঝাল বেগুন ভাজা? দিদা, এটা এটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। জিভটা জ্বলছে, জ্বলছে। ওটা বেগুন ভাজা নয় রে, সাহসের পরীক্ষা। যাক, সরে দাঁড়া। এবার আমাকে দে, আমি সামলাচ্ছি। একটু টক দই মাখিয়ে দিলেই ঝাল কমবে, সব ঠিক হয়ে যাবে। দিদা, তুমি সত্যিই জাদু জানো, দই দিলেই ঝাল কমে যাবে? জাদু না রে, এটা অভিজ্ঞতা। তোর দাদু একবার আমার রান্নায় ঝাল বেশি খেয়ে ফেলে দিয়েছিলেন। আমার শাশুড়ি মা তখন শিখিয়েছিলেন এই কায়দা। দই দিয়ে ঝাল কমে, স্বাদটাও অন্যরকম হয়। খারাপ না, আলাদা। মানে দাদু রান্নায় ভুল করতেন? সবাই ভুল করে, ভুল না করলে তো শেখা যায় না। তোর দাদু রান্না বেশি করতেন না, কিন্তু যেদিন করতেন সেদিন রান্নাঘর, হাঁড়ি, কড়াই সব এলোমেলো থাকতো। একটা যুদ্ধক্ষেত্র হতো, কিন্তু খাবারটা খারাপ হতো না। একটু এদিক ওদিক হতো, তবে মন দিয়ে বানাতেন বলে একটা আলাদা স্বাদ হতো। ঠিক যেমন আমার রান্নায় আজ হচ্ছে, এলোমেলো কিন্তু মন দিয়ে। হ্যাঁ রে, ঠিক তাই। তোর মধ্যে তোর দাদুকে দেখতে পাচ্ছি আজকে। মা পাঠিয়েছেন, এই 2টা বেগুনের বদলে এটা নিয়ে এসেছি। গরম পাটিসাপটা, এইমাত্র বানানো। মেঘলা, এই বৃষ্টিতে সর্দি লাগবে তো। ভেতরে আয়, গা হাত পা মুছে নে। পাটিসাপটা তো ভালো, তবে আমার বেগুন ফেরত কে দেবে? দিদা, বেগুন দুটোর বদলে 4টে পাটিসাপটা এনেছি। হিসেব তো বেশি হলো, তাই না? তা ঠিক বলেছিস, তোর মায়ের হাতের পাটিসাপটার স্বাদ তো অসাধারণ। আচ্ছা রেখে যা, তবে পরের বার বেগুন নিলে আমাকে বলে নিবি। আচ্ছা দিদা, পাকা কথা। আপনার অনুমতি ছাড়া একটাও বেগুন নড়বে না। বেশ, চা খা। এই বৃষ্টিতে গরম চা ছাড়া চলে? দিদা, আমি তো চা খেয়েই এসেছি, কিন্তু আপনার বাড়ির চা অন্যরকম, তাই না বলতে পারবো না। মেঘলা, তুই বসে থাক, আজকে বেগুন ভাজা আমি বানাচ্ছি, তোকেও খাওয়াবো। তুই রান্না করেছিস? সত্যি? তুই যে ক্লাস 5-এ থাকতে জল গরম করতে গিয়ে কেটলি পুড়িয়েছিলি, মনে আছে? তোরাও দিদার দলে? সবাই মিলে আমাকে ছোটবেলার গল্প শোনাবি? আমি এখন বড় হয়েছি, রান্না শিখেছি। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করলাম। দেখি তোর হাতের রান্না কেমন হয়। দিদা কি বলছেন? প্রথমবার একটু ঝাল বেশি দিয়ে ফেলেছিল, কিন্তু ছেলে চেষ্টা করছে, চেষ্টাটাই আসল। দিদা, আপনি তো সবসময় এরকম রাগ করেন, আবার ক্ষমাও করে দেন। আপনার এই জিনিসটা খুব সুন্দর। জানিস অয়ন,
তোর দাদু এই বর্ষার দিনে ঠিক এইখানে বসে থাকতেন। আমি ঝাল বেগুন ভাজা বানিয়ে আনলে উনি বলতেন, হরিমতি, তোমার হাতের বেগুন ভাজা খেলে মনে হয় সংসারের সব কষ্ট দূর হয়ে গেছে। দাদু সত্যিই এই কথা বলতেন? হ্যাঁ রে, তোর দাদু খুব কম কথা বলতেন, কিন্তু যখন বলতেন মন ভরে যেত। বর্ষার দিনে উনি আমাকে নিয়েই বারান্দায় বসতেন, আমি বেগুন ভাজা আনতাম, উনি গরম চা ঢালতেন, দুজনে চুপচাপ বৃষ্টি দেখতাম, কোনো কথা লাগতো না, শুধু পাশে থাকাটাই যথেষ্ট ছিল। দিদা, তাই কি তুমি বর্ষা এলেই বেগুন ভাজা বানাও? দাদুর কথা মনে পড়ে? মনে পড়ে না কবে, প্রতিদিন পড়ে, তবে বর্ষায় একটু বেশি পড়ে। বৃষ্টির শব্দ শুনলে উনি এখনো পাশের ঘরে আছেন, এখনই ডাকবেন, হরিমতি চা দাও। দিদা, দাদু নেই কিন্তু আমি তো আছি। আমি তোমার পাশে বসে বেগুন ভাজা খাবো, চা খাবো প্রতিটা বর্ষায়। তোর এই কথা শুনে বুকটা ভরে যাচ্ছে রে। তোর দাদু যেদিন শেষ নিঃশ্বাস ফেললেন সেদিনও বর্ষা ছিল, বৃষ্টি পড়ছিল, আমি পাশে বসেছিলাম। উনি আমার হাত ধরে বললেন, হরিমতি, বেগুন ভাজা বানিও, আমার জন্য না হলেও অয়নের জন্য। দাদু এই কথা বলেছিলেন? আমার কথা বলেছিলেন? তোকে খুব ভালোবাসতেন তোর দাদু, মুখে বলতেন না। যখন তুই ছোট ছিলি তোকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, তাই ঘুমিয়ে পড়লেও নামাতেন না, পা ধরে রাখতেন যাতে না পড়ে যাস। সেই মানুষটাও চলে গেল, কিন্তু তার কথাগুলো রয়ে গেল। দিদা, আমি দাদুর কথা রাখবো, প্রতিবার তোমার জন্য বেগুন ভাজা বানাবো। ও দিদা, তুমি কি সত্যি মনে করো যে আমি শুধু দুষ্টুমি করি? সকাল থেকে আমাকে নিয়ে কত কথা বললে, বেগুন চিনি না, রান্না পারি না, ঝাল বেশি দিই। আমি কি সত্যি এত বোকা? আরে বাবা, এত মন খারাপ করছিস কেন? আমি কি সত্যি সত্যি রাগ করেছিলাম? এটা তো আমাদের খুনসুটি, তোকে একটু খোঁচা না দিলে আমার মন ভালো হয় না। তাহলেও মাঝে মধ্যে মনে হয় তুমি আমাকে এখনো ছোট মনে করো। তুই 80 বছর বয়সেও আমার কাছে ছোটই থাকবি, কিন্তু বোকা মনে করি না রে। তুই না থাকলেই বাড়িটা ফাঁকা লাগে, তোর দুষ্টুমি না থাকলে আমার দিন কাটে না। তুই কি জানিস তুই শহরে থাকলে আমি কতটা একা বোধ করি? সত্যি দিদা? একদম সত্যি। তুই এলে বাড়িতে প্রাণ ফিরে আসে। তোর হাসি, তোর গলার আওয়াজ, তোর বোকা বোকা প্রশ্ন, সব মিলিয়ে সংসারটা পূর্ণ হয়। দিদা, তুমি জানো আমিও শহরে তোমাকে খুব মিস করি। হোস্টেলে রাতে যখন বৃষ্টি হয় আমার প্রথম মনে পড়ে তোমার কথা। মনে হয় এখন দিদা বারান্দায় বসে বৃষ্টি দেখছে একা একা। একা বসে থাকি ঠিকই, কিন্তু একা বোধ করি না। তোর কথা ভাবি, তোর দাদুর কথা ভাবি, মনে মনে তোদের সঙ্গে কথা বলি। পাগল বুড়ি মনে করিস না তো? পাগল তো তুমি আমার, সেটা তো আমি জানি, কিন্তু তোমার এই পাগলামিটাই আমার সবচেয়ে প্রিয়। ও দিদা, এবার বলো কাঁচা লঙ্কা কতটা? একটা, সেটাও বীজ ফেলে দিয়ে কুচি কুচি করে কাটবি। আর সর্ষের তেল একটু বেশি দে, তাতে বেগুনের ভাজাটা মুচমুচে হবে। হলুদ আর নুন পরিমাণ মতো, বেশি দিস না, কমও দিস না। বুঝেছি দিদা, আর কিছু? একটু কালো জিরা ফোড়ন দে। তোর দাদু বলতেন কালো জিরে ছাড়া বেগুন ভাজা অসম্পূর্ণ। আর আঁচ ধীরে রাখবি, তাড়াহুড়ো করবি না, রান্না ধৈর্যের কাজ। দিদা, আর একটা কথা, বেগুন কতক্ষণ ভাজতে হবে? মানে কিভাবে বুঝবো যে হয়ে গেছে? দেখ, বেগুনের রং যখন সোনালি বাদামি হবে আর তেল থেকে একটা মিষ্টি গন্ধ আসবে, তখন বুঝবি হয়ে গেছে। হাত দিয়ে চেপে দেখবি, যদি মুচমুচে লাগে তাহলে ঠিক আছে, নরম থাকলে আর একটু দে। দিদা, তুমি যখন এসব বলো মনে হয় রান্না একটা কবিতার মতো, প্রতিটা ধাপে একটা ছন্দ আছে। রান্না তো কবিতাই রে। যে রান্না করতে ভালোবাসে সে জানে প্রতিটা মশলার গল্প আছে, প্রতিটা উপকরণে নিজস্ব সুর আছে। সব মিলে একটা থালায় আসে, তখন সেটা খাবার থাকে না, হয়ে যায় একটা গান। মা, তুমি অয়নকে এত সুন্দর করে শেখাচ্ছ দেখে আমার চোখ ভিজে যাচ্ছে। আমাকে তো এভাবে শেখাওনি। তোকে শেখাইনি মানে? তোকে তো আমি রোজ শেখাই, তুই শুনিস না সেটা আলাদা কথা। আচ্ছা মা, তুমি সব সময় ঠিক। ও দিদা, এবার দেখো থালায় সাজিয়ে দিচ্ছি, পাশে একটু লেবু কেটে দিই, ঠিক যেমন তুমি সাজাও। দিদা, আগে ঝাল আক্রমণের জন্য ক্ষমা চাই। এবার তোমার রেসিপি মেনেই বানিয়েছি,
যদি ভালো না হয় রাগ করো না, হ্যাঁ? রাগ? তোর হাতের রান্না খেয়ে আমি রাগ করব? অয়ন, এইবার তো ঠিক তোর দাদুর হাতের স্বাদ পেয়েছি। সর্ষের তেলের গন্ধ, কালো জিরার ফোড়ন, হলুদের রং সব ঠিক আছে। তোর দাদু বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। সত্যি দিদা? মানে সত্যি সত্যি ভালো হয়েছে? তুমি খুশি করার জন্য বলছো না তো? আমি কি কখনো মিথ্যে কথা বলি? রান্নার ব্যাপারে আমি কাউকে ছেড়ে দিই না। সত্যি ভালো হয়েছে। তাহলে এখন থেকেই অয়ন গ্রামের সরকারি বেগুন ভাজা বিশেষজ্ঞ। সার্টিফিকেট দেওয়া হোক, হরিমতি দিদার তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রাপ্ত। সার্টিফিকেট দিয়ে, তবে একটা শর্ত আছে। প্রতি বর্ষায় এসে আমাকে বানিয়ে খাওয়াতে হবে, এটাই চুক্তি। চুক্তি মঞ্জুর দিদা। আমিও একটু বলি, অয়ন তোর রান্না সত্যি ভালো হয়েছে, আমি গর্বিত। তবে রান্নাঘর যে অবস্থায় আছে সেটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু তোর। মা, সেটা পরে, এখন খাওয়া চলুক। দিদা, আর একটু বেগুন ভাজা নেবে? দে একটু দে, আজকে তোর হাতের রান্না যতটা পারি খাবো। কে জানে পরের বর্ষায় পাবো কিনা। দিদা, এমন কথা বলো না। প্রতিবার আসবো, প্রতিবার বানাবো। দিদা, আমিও অয়নের কাছে রান্না শিখতে পারি? মানে আপনার রেসিপি তো অয়ন জানে, ও আমায় শেখাবে। শিখবি তো শেখ, তবে আমার রেসিপি হুবহু মানতে হবে কিন্তু। একটু এদিক ওদিক করলে কিন্তু স্বাদ বদলে যাবে। পাক্কা কথা দিদা, হুবহু মানবো। দিদা দেখো, তোমার ঝাল বেগুন ভাজা এখন পরবর্তী প্রজন্মে পৌঁছে যাচ্ছে। মেঘলা শিখবে, মেঘলা আবার কাউকে শেখাবে। তোমার রেসিপি কখনো হারাবে না। এটা শুনে বড় ভালো লাগছে। রান্নার স্বাদ একদিনে মুছে যায়, কিন্তু রেসিপি যদি মানুষের মনে থাকে তাহলে সেটা চিরকাল বেঁচে থাকে। জানিস অয়ন, মান অভিমান থাকুক, খুনসুটি ঝগড়া থাকুক, বর্ষার দিনে ঘর যেন হাসিতে ভরা থাকে। বৃষ্টি এলে আকাশ কাঁদে, কিন্তু ঘরের ভেতর যেন কখনো না কাঁদে। দিদা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতি বর্ষায় তোমার জন্য ঝাল বেগুন ভাজা আমিই বানাবো। তুমি বসে থাকবে, আমি রাঁধবো, আর দুজনে মিলে বৃষ্টি দেখবো, ঠিক যেমন তুমি আর দাদু দেখতে। তুই এত বড় হয়ে গেলি রে কবে, বুঝতে পারলাম না। মনে হয় সেদিন তো তুই ছোট্ট ছিলি, আমার কোলে বসে ভাত খেতিস, আর আজ তুই আমার জন্য বেগুন ভাজা বানিয়েছিস। সময় যায় দিদা, কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায়। এই বারান্দা থাকবে, এই বৃষ্টি থাকবে, আর তোমার ঝাল বেগুন ভাজার গন্ধ থাকবে। এটুকুই তো যথেষ্ট। অয়ন, একটা কথা বলি, আমি জানি আমি চিরদিন থাকবো না, কেউ থাকে না, কিন্তু আমি চাই আমি না থাকলেও এই বর্ষার দিনে এই বারান্দায় এসে বেগুন ভাজা বানাবি তুই। তোর ছেলে মেয়েকে শেখাবি, ওরা ওদের ছেলে মেয়েদেরকে শেখাবে। এই ঘরে বেগুন ভাজার গন্ধ কখনো না থামে। উফ দিদা, এমন কথা বলো না। তুমি অনেক দিন থাকবে। থাকবো তো, কিন্তু কথাটা বলে রাখলাম, মানুষের হাতের রান্না শুধু পেটের খিদে মেটায় না, মনের খিদেও মেটায়। যেদিন তুই কাউকে ভালোবেসে রান্না করবি সেদিন বুঝবি আমি কি বলতে চাইছি। দিদা, আমি আজকেই বুঝেছি, তোমার জন্য বানাতে গিয়েই বুঝেছি, রান্নাটা শুধু মশলার আগুনের কাজ না গো, এটা মনের কাজ। বাহ, আজকে তো তুই আমাকেও ছাড়িয়ে যাচ্ছিস দেখছি। ঠিক আছে, আর বেশি আবেগ না। দিদা, একটা শেষ কথা, তুমি জানো তোমার এই ঝাল বেগুন ভাজা আমার কাছে শুধু খাবার না, এটা তোমার ভালোবাসা, দাদুর স্মৃতি, এই বাড়ির গন্ধ, এই বর্ষার সুর, সব মিলিয়ে একটা গল্প। আর সেই গল্প আমি কোনো দিন ভুলবো না। যা, আর কথা বলতে হবে না। তোর চোখটা তো ভিজে গেছে দেখছি, আমারও ভিজে যাচ্ছে। দুজনে মিলে কাঁদলে বৃষ্টি আমাদের দেখে হাসবে, বলবে ওরা আমাদের চেয়েও কাঁদছে বেশি। দিদা, তুমি সব কিছুতেই মজা খুঁজে পাও, এটাই তোমার সবচেয়ে বড় গুণ। মজা না খুঁজলে বাঁচবো কি রে? জীবনটা এমনিতেই কঠিন, একটু হাসি না থাকলে টানা যায় না। তোর দাদু বলতেন, হরিমতি তুমি হাসো, তোমার হাসি দেখলে আমার সব কষ্ট ভুলে যাই। আমি সেই কথা মনে রেখেই হাসি, এখনো হাসি।